নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমরা ফুড এশিয়ার কাট অফ এবং ফুড এশিয়ার রেজাল্টের ব্যাপারে আলোচনা করব। আর একজন ফুড এশিয়ার লিডারকে এই ভিডিওতে আমি এক্সপোজ করব। তাই যারা রি এক্সাম চাও বা যারা রেজাল্ট চাও, দুজনের জন্যই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে, আর নিচে আমাদের ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, জয়েন হবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমরা ফুড এশিয়ার সেই লিডারটাকে এক্সপোজ করি। ওকে, দেখো, তোমরা সবাই জানো শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেল যে আছে, শুভঙ্কর কয়েল স্যার, তিনি ফুড এশিয়ার এন্টি কারাপশন মানে ফুড এশিয়ার রি এক্সাম নিয়ে তিনি খুব লাফাচ্ছেন। ওকে, আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম, আমি ওনার ভিডিও দেখে মোটিভেট হয়েছি, কিন্তু কালকে ওনার সাথে ইমেল মানে কথা বলছিলাম যখন, তখন একটা একটা কথাতে আমার না খুব খারাপ লেগেছে। দেখো, আমি প্রুফ ছাড়া কোনো কথা বলবো না। ওকে, উনি যখন ভিডিও বানাচ্ছিলেন তখন উনি যেই কথাগুলো বলছিলেন সেগুলোর আমি স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে দিয়েছিলাম। তো ভিডিওতে দেওয়ার পরে আমি মেনশন করেছিলাম যে এগুলা ফুড এশিয়ার এন্টি কারাপশন গ্রুপরা এনেছে। তো তিনি প্রথমে আমাকে বলেছিলেন যে আমি ওনার কপি করছি। আমি ওনাকে বললাম ইউটিউবে ফেয়ার ইউজ পলিসি অনুসারে আমি কারো ক্লিপ নিয়ে কমেন্টারি করতে পারি। তো তিনি আবার আমাকে বলছেন যে করতে পারো, আমাকে মেনশন করতে হবে। মানে ফুড এসআই এন্টি কারাপশন গ্রুপকে মেনশন করা ওনার জন্য কোনো বড় ব্যাপার না। ফুড এসআই এন্টি কারাপশন গ্রুপ তারা লড়ছে, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের মানে পরিবার, তারা লড়ছে, তাদেরকে আমি প্রমোট করছি। তার থেকে বড় শুভঙ্কর স্যারকে প্রমোট করতে হবে। তার মানে কি, শুভঙ্কর স্যার চাচ্ছে ফেম। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, প্রমাণ দেখাবো, দেখে নাও। প্রথমে তোমরা এই ভিডিওটা দেখো। ওকে, নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল। এইমাত্র পিএসসির কাছ থেকে এই আপডেটগুলি পাওয়া গেল। এই আপডেটগুলি এনেছে এন্টি কারাপশন স্টুডেন্টরা। তাই এই ভিডিওর ক্রেডিট যাচ্ছে তাদের, এবং এই ভিডিওটি আনকাট হচ্ছে, তাই ভিডিওটিতে একটু ভয়েস খারাপ হতে পারে, একটু সহ্য করে শুনতে পারলে। আমি এই ভিডিওর ক্রেডিট পুরোপুরি এন্টি কারাপশন ইউনিটদের দিয়েছি, ফুড এশিয়ার এন্টি কারাপশন ইউনিটকে। এখন তাদেরকে প্রমোট করা জরুরি না শুভঙ্কর স্যারকে প্রমোট করা জরুরি? তোমরাই বলো। আমি তো ভাবি আমিও যদি ভিডিও বানাই তাও ফুড এশিয়ার এন্টি কারাপশন ইউনিটকে প্রমোট করার দরকার, কারণ তাদেরকে শক্তির দরকার। সেই শক্তিটা আমরা দেবো, আমাদের মতো ইউটিউবাররা। এখন যদি শুভঙ্কর স্যার যদি বলেন যে এতে আমার মেনশন দিতে হবে, তার মানে বুঝতেই পারছো তিনি চাচ্ছেন ফেম। আর অন্ধ ভক্তর মতো এন্টি কারাপশন ইউনিটরা তার পেছনে দৌড়াচ্ছে। আরে দেখো, এন্টি কারাপশন ইউনিট গিয়ে দৌড়াচ্ছে, গিয়ে একটা নিউজ আনছে, আগে শুভঙ্কর স্যার ছাড়বে তারপরে অন্যরা ছাড়বে। কেন? এন্টি কারাপশন ইউনিট আমাদেরও, আমরা কেন নিউজ দিতে পারবো না? আর আমরা নিউজ দেবো, আমি নিউজ দেবো, আর আমি এন্টি কারাপশন ইউনিটের নাম দেবো। যা হবে হবে, কারণ আমি তাদেরকে প্রমোট করব। আর এন্টি কারাপশনের যারা লিডার আছে তাদেরকে আমি বলছি এই ভিডিওটা তোমরা কিন্তু ভালো মতো দেখবে। আর যারা আমার ভিডিও দেখছো, অন্য যারা দেখছো, তারা সবাই ভিডিওটি শেয়ার করবে। ফুড এসআই এন্টি কারাপশন ইউনিটের কাছে যেন ভিডিওটা যায়। আর এবার মেলটাও দেখে নিই, মেলটাও দেখো। দেখো, আমাকে দেখে আপনি মোটিভেট হয়েছেন, সে তো খুবই ভালো কথা, কিন্তু কারো থেকে কোনো ইনফরমেশান নিলে ভিডিওতে সেটা মেনশন করতে হয়। আমিও যদি কারো থেকে কোনো ইনফরমেশান নিই, সেটা অবশ্যই ভিডিওতে মেনশন করি। এটাই রুলস। যার থেকে ইনফরমেশান নেওয়া তাকে মেনশন করতে হয়, মানে ভিডিওটা তার চ্যানেলের নাম বলতে হয়, এটাই বললাম। তার মানে
শুভঙ্কর স্যার চাচ্ছেন যে তার চ্যানেলের নাম করি, তাকে ফেম দিই, আর আমরা এন্টি কারাপশন ইউনিটের কোনো সাপোর্ট করব না। এন্টি কারাপশন ইউনিট তারা আগে ডেপুটেশন জমা দিয়ে সেই ইনফরমেশনটা আনলো, তাদের আমি নাম নেব না, আমি শুভঙ্কর স্যারের নাম নেব। বাহ, খুব ভালো। আপনারাই বিচার করেন, যদি আমি খারাপ হয়ে থাকি আমাকে গালমন্দ করেন কমেন্টে, অসুবিধা নেই। আর যদি আমি খারাপ না হয়ে থাকি তাহলে আমাকে সাপোর্ট করতে হবে। এরপরে আরও কথা হয়েছে, এরপরে তো ভালো হওয়ার জন্য বলবেই। এরপরে আমি বলেছি যে স্যার, কিছু ছেলেপেলে আছে তারা দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা দিয়েছে, তাদের ব্যাপারে একটু কথা বলতে চাই। তো স্যার বলছেন আমি দুর্নীতির এগেনস্ট, আমি লড়াই করছি, লড়তেই থাকবো, লড়বো। তাহলে যারা দুর্নীতিমুক্তভাবে এক্সাম দিয়েছে তাদের জীবনের কোনো দাম নেই। এর ব্যাপারে আমি আর আলোচনা করব না, এরপরে আপনারা বিচার করুন, কারণ সব থেকে বড় জাজ হচ্ছে পাবলিক। এবার আমরা রেজাল্ট আর কাট অফের দিকে চলে আসি। দেখো, আমি বারবার বলছি, যদি রেজাল্ট বের করা হয় কাট অফ এর মধ্যে বের করতে হবে। দেখো, একটা পদ্ধতি এটা, যে কাট অফ এখানে বের করো। দেখো, ইউআরদের ক্ষেত্রে 90 থেকে 95, ওবিসির 88 থেকে 91, এবং এসসির 75 থেকে 80, এসটির 56 থেকে 60। এবার তারপরে আরেকটা পরীক্ষা নেওয়া হোক, সেই পরীক্ষাটা দুর্নীতিমুক্তভাবে হোক, আসল যারা পরীক্ষার্থী তারা বেরিয়ে যাবে। এটা কিন্তু ভালো পদ্ধতি দিচ্ছি। না হলে কেস করেছো তো, কেস ঝুলেই থাকবে, ঝুলেই থাকবে। মানে এই দেখো, আজকে দুর্নীতি হলো, আজকে কেস হলো, হয়ে গেল। এই যে সামনে পরীক্ষা আসছে, সেগুলাতেও দেখবা দুর্নীতি হবে, সেগুলাতেও কেস হবে। 10 বছর লাগবে জয়েনিং হতে। এন্টি কারাপশন ইউনিট, তোমাদেরই বলছি ইউনিটি, যে দেখো, তোমরা এই কেস করছো, কেসটা লাস্টে কিছুই হবে না, ঝুলতে 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 মাথার চুল পেকে যাবে। একদিন দেখবে চাকরি করছো না, চাকরি তো পাবেও না। দুর্নীতি এত পরিমাণে হয়েছে যে আমাদের শিক্ষকরা বিহারে চলে যাচ্ছে চাকরি করতে। তোমাদের একসময় কী হবে, লুচির দোকানে বসবা, ব্যাস, এটাই হয়ে যাবে। তার জন্যে তোমরা চেষ্টা করো যে রেজাল্ট বের করো, আর পিএসসির কাছে দাবি করো আরেকটা পরীক্ষা হোক, এর মধ্যে কাট অফ যাক। যারা দুর্নীতি করেছে তারাও পাস করবে, যারা দুর্নীতি করেছে নি তারাও পাস করবে। এবং তারপরে আরেকটা পরীক্ষা নিতে বলো, এই দাবিটা তো করতে পারো। এবং এই এই পরীক্ষাটা একদম দরকার পড়ে পুলিশ রেখে করাতে হবে। তারপরে যারা দুর্নীতি করেছে তারা তো পাস করতে পারবে না, যতই পড়ুক। পারবে? পারবে না। এই জিনিসটা করলে পরে এই প্রসেসটা তাড়াতাড়ি হবে। আর কেসের প্রসেস, কেস ঝুলতে 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 কয়েকজনের প্রাণ যাবে, তারপরে কেস গিয়ে মিটবে। আর আরেকটা কথা বলছি, অ্যান্টি কারাপশন ইউনিট, আমি তোমাদের পক্ষে, আমি দুর্নীতির বিরুদ্ধে। আমি দুর্নীতি যারা করেছে আমি তাদের সাপোর্ট করছি না। আমি কাদের সাপোর্ট করছি? যারা দুর্নীতিমুক্তভাবে পরীক্ষা দিয়েছে, যাদের ধরে নাও কোনো অসুবিধা আছে, তাদের ব্যাপারে কথা বলছি, ওকে? আর যারা দুর্নীতি করেছে তাদের ধরা গেলে শাস্তি দিতে পারলে যতটা শাস্তি দেওয়া যায় দাও। কিন্তু একটা কথা, যে যারা দুর্নীতি করেছে জীবনে তাদের গোড়া তুলতে পারবে না। তার কারণ হচ্ছে, আজকে একজনকে তুলবা, কালকে আরেকজন চলে আসবে। পার্থ গেল, নতুন এলো। এসএসসিতে দুর্নীতি ভরা। সুপ্রিম কোর্টে কি বলেছিল? পুরো সিস্টেমই কারাপ্ট। এনটিএতে কি, নিটে কি হলো? 18 বছর বাচ্চা কাচ্চা, তাদেরকে একদম ঠকিয়ে নিয়ে চলে গেল। যাই হোক, এসব আমাদের বিষয় না, যেটা বললাম সেটাই। তাহলে পরে রেজাল্ট কিন্তু বের করা যাবে। আজকের ভিডিওতে রেজাল্ট এবং কাট অফ নিয়ে তোমাদের পুরোপুরি আলোচনা করলাম, আর একজনকে এক্সপোজ করলাম। যদি আমি দোষী না হয়ে থাকি তাহলে আমাকে সাপোর্ট করতে হবে। প্রত্যেকটা ভিডিওতে এত পরিমাণে শেয়ার করতে হবে, প্রত্যেকটা অ্যান্টি কারাপশন বা যারা রি এক্সাম চাচ্ছে, মানে ফুড আসার প্রত্যেকটা ছাত্রর কাছে ভিডিওটা যেন চলে যায়, ওকে? ব্যাস, আমার এইটুকুই বিনতি। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি অথেন্টিক আপডেট নিয়ে চলে আসি যেখান থেকেই হোক। ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।